আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2025 সালের বর্ষাকালে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা নিয়ে। প্রথমেই বলি, আবহাওয়া অফিস এবং আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থাগুলোর মতে 2025 সালের বর্ষা মৌসুমে আমাদের দেশে বৃষ্টিপাত হবে স্বাভাবিক থেকে একটু বেশি। মানে কি? মানে হচ্ছে সাধারণ সময়ে যেমন বৃষ্টি হয়, এবার তার চেয়েও কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন এই পার্বত্য এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে যেমন রাজশাহী, খুলনা এসব এলাকায় তুলনামূলকভাবে কম বৃষ্টি হতে পারে। 2024 সালে আমরা দেখেছিলাম অনেক অনিয়মিত বৃষ্টি, কখনো অতিবৃষ্টি, আবার কখনো খরার মতো অবস্থা। কিন্তু এবার পরিস্থিতি একটু স্থিতিশীল হবে বলে আশা করা যাচ্ছে। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসেই হবে বর্ষার মূল অংশ। তার মধ্যে জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই সময়টাতে শহরগুলোতে জলাবদ্ধতা, ট্রাফিক জ্যাম এবং রোগবালাইয়ের ঝুঁকি অনেক বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই বছর ভারতের মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব বাংলাদেশের ওপর বেশ ভালোভাবে পড়বে। ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে টানা 2 থেকে 3 দিন এমন বৃষ্টি হলে শহরাঞ্চলে পরিস্থিতি একটু বিপজ্জনক হতে পারে। তবে ভালো খবরও আছে। এখন পর্যন্ত আবহাওয়াবিদেরা বলছেন, বড় ধরনের ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কম। এই খবরটা আমাদের কৃষক ভাইদের জন্য অনেক স্বস্তি, কারণ পর্যাপ্ত বৃষ্টিপাত মানেই ধান, পাট এবং সবজির ভালো ফলন। তবে আবার বৃষ্টি বেশি হলে নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার আশঙ্কা থেকেই যায়। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর এই এলাকাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর শহরের মানুষদের জন্য এখনই সময় ড্রেন পরিষ্কার করে ফেলা, পানি জমার ব্যবস্থা করে রাখা, আর অবশ্যই বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার অভ্যাস গড়ে তোলা। সবারই উচিত আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা, কারণ প্রকৃতি কিন্তু আমাদের ইচ্ছামতো চলবে না। এই ছিল 2025 সালের বর্ষাকাল নিয়ে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তথ্যগুলো কাজে লাগে, তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হচ্ছে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।